এই দুনিয়ার জমিন থেকে আমরা বিদায় নেওয়া লাগবে। এজন্য বাইরে ও মুরব্বী বাবা দিও তওবা করো। ইকান আল্লাহর কাছে করা তো আল্লাহ আমার জীবনে আমি বড় ভুল করে লাইছি গো আল্লাহ, আমি কথা দিলাম আমার এই জীবনে আমি যতদিন আপনার এই জমিনের উপরে থাকবো আল্লাহ, কথা দিলাম এ জীবনে আর কোন গুনাহ করব না। বান্দার এই জবান দিয়ে যদি আল্লাহর কাছে এইভাবে তওবা করেন, আল্লাহ বলে এই জবান দিয়ে তওবা করার মূল্যটা আমি আল্লাহর কাছে অনেক বেশি। কারণ বান্দা যে সময় নিজে নিজেই আমার কাছে ধরা দেয়, আল্লাহ আমি বড় ভুল করে লাইছি গো আল্লাহ, আমার জীবনে যেইভাবে চলার কথা ছিল আমি এইভাবে চলতে পারছি না, আল্লাহ তুমি আমারে মাফ করে দে। কথা দিলাম যতদিন বাঁচবো আর গুনাহ করব না। আল্লাহ বান্দা যে সময় এইভাবে আমার কাছে মাফ চায়, আমার কাছে মাফ চাওয়ার পরে আমার রহমতের সাগরে একটা ঢেউ উঠে যায় গিরে, রহমতের সাগর একটা ঢেউ উঠে যায়। ঢেউটা উঠার কারণে আমি আল্লাহ আমার বন্দাদের এত মায়া লাগে, মায়া লাগার কারণে আমার বন্দার গুনাহগারও মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। এর লাগে আমরা প্রয়োজনে তওবা করি, কিন্তু হাদিস শরীফের মাঝে এই যে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ফাইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিআতা মাররা। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতরে শুনো, আমি নবীজি দৈনিক আমার আল্লাহর কাছে আমি 100 বার তওবা করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কইতাছেন যে এই নবীরে না বানাইলি আল্লাহ এই দুনিয়ার কোনো কিছু বানাইতা না, আল্লাহ দুনিয়ার জমিনে কিছুই বানাইতা না। আর ওই নবীজি দৈনিক আল্লাহর কাছে 100 বার তওবা করেছেন। তুমি আমি দৈনিক কয়বার তওবা করেছি? সম্মানিত ভাইরা আমার, সম্মানিত মুরব্বী বাবা যখন আমি আপনার সন্তান হিসেবে একটা আবদার রাখিয়া যাই, এই জিনিসটা চিন্তা করো। আজ থেকে 15 বছর আগে আমার শরীরের অবস্থা কেমন ছিল, আজকে আমার শরীরের অবস্থা কেমন হয়ে গেল। 15 বছর আগে আমার দাড়িগুলা কাঁচা ছিল, মাথার চুলগুলা কাঁচা ছিল, আজকে দেখা যায় আমার মাথার চুলগুলা সাদা হয়ে যাইতেছি, দাড়িগুলাও সাদা হয়ে যাইতেছি, কিন্তু একবারও তোমার আমার অন্তরে চিন্তা আছে না কোন দিন ও জায়গাটাকে সিগনালাই হয় আর দুনিয়ার জমিনটাকে নিয়ে যাওয়া লাগে, তাইলে উদ্দেশ্য গিয়ে আল্লাহর কাছে আমরা কি জবাব দেব? ও ভাই, ও নওজোয়ান, ও আমার বর্দান এসে আমার মা বইন বলতে অনুরোধ করি হইরান, এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহর কাছে তওবা করলে তোমার কি হবে জানোনি? তওবাকারীর জন্য আল্লাহ 5টা উপকার আছে, যারা সব সময় তওবা করে। তওবা কিন্তু এটা না গালো সরাইয়া এটার নাম তওবা নয়। তওবা হইল আল্লাহর কাছে মিনতি করে নিরু হয়ে করা দোয়া, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই যেটা আমি বললাম, এখন আমরা তওবা করে নিলাম। যদি সব সময় মানুষের তওবা ইস্তেগফার করে আল্লাহ রাব্বুল আলামিন
5টা উপকার দুনিয়ার মাঝে প্রথম নম্বর উপকার হইল যদি মানুষের সব সময় ইস্তেগফার করে আল্লাহ তার সামনে যত বিপদ আছে আল্লাহ প্রত্যেকটা বিপদ তাকে মানুষটারে পার করে দিবা। বলেন সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাইরা আমার, তওবা করতে গেলে কি ওযু লাগেনি, গোসল লাগেনি? সব সময় তুমি হাঁটা অবস্থায় তুমি কথা তো হইতে পারো আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। ও আমার মুরব্বী বাবাজিও বললে আমার সময় খুব কম, আমি অল্প কিছুক্ষণ করে আপনাদের সাথে নিয়ে সংক্ষিপ্ত মুনাজাত নিয়ে বিদায় নিয়ে যাব। বাবাজিরা রে, তোমরা রাত বাউদরিয়া বই ঘুমের ঘোরার জীবন কাটাইও না। তোমার আমার সামনে আজরাইল কিন্তু প্রত্যেক দিন আইয়া দেখা করে আর কইতাছে, রে আল্লাহর বান্দা, এই দুনিয়ার জমিন তোমার আর বেশি দিন বাকি নয়, আর বেশি দিন বাকি নয়, এখনো সময় আছে। আল্লাহর কাছে ধরা দে, নিজের জবান দিয়ে বলে, আল্লাহ আমার জীবনে আমি বড় ভুল করে ফেলেছি। তোমার এই জবানের মূল্যটা আল্লাহর কাছে অনেক বেশি। তুমি যদি তওবা করে লইতে পারো, আল্লাহ আমার পিছনের যত গুনাহ আছে আমার বান্দার গুনাহগুলারে আমি মাফ করে দিব। কারণ এই জন্য রাত্রের বেলায় গেলে আমরা কিছু না কিছু হইয়া ঘুমাইতাম, এখন এগুলো আসেনি। রাত্র 12টা 1টা 2টাও বাজে যায়, একটা মোবাইল বার হয়েছে পারিছে না ইতারে দেখে কি রইলা, রাত্র 2টা বাজে গেছে, হঠাৎ চোখ ঘুমাইছে তাই পড়ে রইলাম। কিন্তু নবীর সুন্নি ঘুমের মাঝে নবীর সুন্নত তরিকা আছে, আছে কি আছে না? যাই হোক, এদিকে আমি আজকে যাব না। আমি যে কথা বলতেছিলাম, বাবাজিরা আমার যুবক ভাই, তুমি যে চিন্তা করো আমার বয়স 25 বছর হয়েছে, আমি আরো অনেক দিন বাঁচবো, এমন গেলে তুই তোমার কেউ দিছে কে দিল? কারণ তুমি চিন্তা করো না কেনে গতকাল যারা লইয়া সারস্টল চা খাইছো, আজকে দেখা যায় তার নাম নাই। ওই সময় কি কথা কয় জানি, কি হইল রে, কালকে মেয়ের সাথে খেলাম, চা খাইলাম, আজকে কেমনে মারা গেল? এই চিন্তা তোমার অন্তর আছে, কিন্তু তোমারও সারা পাইলে আল্লাহ যদি তোমারও দিতে পারবে, কেমন আমার আল্লাহর আছে। এই চিন্তা করি, আরে ভাই তোমার একটা জিনিস শিখাইয়া দেয়া যায়, রাত্রের বেলা ঘুমে যাওয়ার আগে যদি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই তওবাটা করে যদি কোনো মানুষ ঘুমিয়ে যাইতে পারে, নবীজি বলেন তোমার লাগে খুশির খবর আছে। আল্লাহ এখান না করুক, ও রাত্রের মাঝে যদি আল্লাহ মালিকুল মউত আজরাইলে পাঠাই দিলেন, আর সে যদি তোমার রূহটা কবজ করে নিয়ে যায়, আল্লাহ তোমার বিনা হিসাবে জান্নাত বাজি করে দিবে। তাইলে এই তওবা করিয়া তোমার দরকার আছে কি আছে না? আমরা যে ঘুমাই, গ্যারান্টি আছে যে আগামী কাল আবার উঠতে পারবো? কি ভাবো রে ও বাবা, ও যুবক ভাই, কি ভাবতেছো দুনিয়াটারে? একবার কি চিন্তা করে দেখো না, আমি আর কয়দিন এই দুনিয়ার জমিনে থাকবো? রাত্রের বেলা ঘুমিয়ে যাওয়ার আগে দম তামাশা না করে যদি দুরূদ শরীফ পড়িয়া যদি তুমি বিছানা ঘুমিয়ে যাইতা, তাহলে রে তোমার ঘরের মাঝে আল্লাহর পক্ষ থেকে রহমতে নূরে ফেরেশতারা ফজরে নামাজের আগ পর্যন্ত তোমার নামের উপরে দুরূদ পড়তে থাকতো। সম্মানিত ভাইরা আমার, 2 নম্বর যদি কোনো মানুষের তওবা করে, আল্লাহ তার অন্তরের মাঝে যত দুশ্চিন্তা আছে, অশান্তি আছে, আল্লাহ দূর করে দিবা। সুবহানাল্লাহ। এখন আমরা কেউ কি চিন্তা ছাড়া আসিনি? কোনো না কোনো একটা চিন্তা আমাদের অন্তরের মাঝে আছে। আল্লাহ তোমার কাছে কথা দিলাম, এ জীবনে
আর গুনাহ করব না গো আল্লাহ। আমার সাথে সকলে বলো, এ জীবনে আর গুনাহ করব না গো আল্লাহ। আল্লাহ তোমার বান্দা বলতে তোমার কাছে স্বীকার করে নিয়েছে আর গুনাহ করতো না। আল্লাহ তোমার বান্দারে তোমার হাওলা করে দিয়েছে। আল্লাহ তুমি তার জিম্মাদার হয়ে যাইও। সবাই বলো আমিন। 3 নম্বর হইল, যদি সব সময় ইস্তেগফার করে আল্লাহ তার এমন এমন জায়গা থাকি তার রিজিক দিবা। আরে বলতে পারতো না কোন জায়গা থাকি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিবা। তওবা করলে যদি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন, তাইলে কি তওবা করা দরকার আছে কি আছে না? ও আমার মা বোন বললে অনুরোধ করে বললাম, তোমার বড় শান্তি আছে না, আল্লাহ রহমত আছে না, অভাব যায় না, ঝগড়া বাজার যায় না। অনুরোধ করে তোমার ভাই হিসাবে হইয়া দাঁড়ান, আজকে এশা নামাজ থাকি ফজরে নামাজ পড়ি আল্লাহ কাছে করা দো তওবা দো করো। আর আল্লাহ আল্লাহ আমরা জীবনে বড় ভুল করি লাইছি, কথা দিলাম গো আল্লাহ এই জীবনে আর ভুল করতাম না। আর যদি আল্লাহর কাছে ওই কথা কই আল্লাহর কাছে চাইতে পারো, আল্লাহ তুমি আমরারে হালাল রুজির পথ দেখাই দেবো। আল্লাহ আমার সংসার থেকে অভাব দূর করে দেও। যদি আল্লাহর কাছে তওবা করি মাফ চাই আল্লাহর কাছে চাইতে পারো, আল্লাহ তোমার এই সংসার থেকে অভাব দূর করে দিবা। কিন্তু এখন অভাব যায় না, অশান্তি যায় না, ঝগড়া ফাসাদ কমে না। এটার কারণটা কি তা জানি? কোন দিকে নামাজ যায়, ফজরের নামাজ কোন গায়ে যায়, এটা আমরার মা বোনদের মধ্যে এখন কোনো খবর নাই। আমার ভাইদের মধ্যে এরকম এগুলা খবর নাই। এই কারণে আমাদের সংসারের মধ্যে এখন শান্তি নাই। আগে শান্তি আসতো, কম টাকা মানুষের রুজি করতো, দেখা যাইতো সংসার শান্তিতে যাইতো। এখন বেশি টাকা রুজি করি আর সংসারও শান্তি আয় না। এটার একমাত্র কারণ হইল আল্লাহরে ভুলে গেছি, আল্লাহর কালামের সাথে সম্পর্ক আমরা ছাড়ি দিছি না। আগে মানুষের সকালবেলা আমার মা বইন বলতে গুনগুন শব্দ করে তারা কুরআন শরীফ তেলাওয়াত করত। আর এখন তো এগুলা নাই, এখন এগুলা নাই, এগুলা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছে রে। কারণে কি বড় রহমত নাই, নানান ধরনের গজব আইতাছে আমরার উপরে। আমরার গজব আল্লাহ আমরার উপরে এমনি দিন না, আমরার আমলের কারণে আল্লাহর পক্ষ থেকে গজব আছে। 4 নম্বরে হলো এই ইস্তেগফার করলে কি ফায়দা হবে? যতদিন আপনি ইস্তেগফার করতে থাকবেন, আপনার ঘরের মধ্যে কোনোদিন আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব আসবে না, কোনো বিপদ আসবে না। 5 নম্বর হইল আপনি ইস্তেগফার করতে 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 আল্লাহ হঠাৎ করে তোমার মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে ফেলবেন। সুবহানাল্লাহ। এই মুস্তাজাবুদ দাওয়া বলতে কি, তোমার কলব তোমার সিনা এমন পরিষ্কার হয়ে যাবে রে, তুমি যেই সময় আল্লাহর কাছে হাত তুলিয়া তুমি দোয়া করবা, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ দোয়া করতে দেরি হবে, তোমার দোয়া আল্লাহ কবুল করতে দেরি করবে না। বলো সুবহানাল্লাহ। তাই যে বাবাজিরা রে, ও যুবক ভাইরা রে, আজকে সময় আমার সংক্ষিপ্ত, আমি অল্প কিছু কোণের মধ্যে আমি শেষ দেয়া দিব। তার আগে একটাই কথা বলি, ও ভাই তুমি রুজি রোজগার পাও না, আল্লাহর রুজির পথ পাও না, তুমি তোমার একটা জিনিস করি, তুমি নামাজ পড়া আরম্ভ করো, তওবা করিলাও, দেখি আল্লাহর রহমতের ফেরেশতা দ্বারা তোমার রুজির পথ দেখাইয়া দিবা, হালাল রুজির পথ তুমি পাইলাইবা। তোমার জিন্দেগিটারে আল্লাহ শান্তির জিন্দেগি বানাই দিবা। আর তুমি যদি সব সময় আমার আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ তুমি আমারে মানুষই আমার ছোট আমারে ছোট বানাও, আর মানুষের ছোট আমারে বড় বানাও। ও যুবক ভাইরে অহংকার আনিও না, কিছু হয়ে গেলে বা তুমি দেখাই
যাইতে আটটা কোন সময় যাইব এর লাগি সব সময় কইতেছে আল্লাহ আমার চৌকো আমার নবীজি কইতা যে আমার চৌকো আল্লাহ আমারে ছোট বানাইও আর বিশ্বের তামাম মানুষের কাছে আমারে বড় বানাইও। এই কথা যদি বলো আল্লাহ দেখবা তোমারে মানুষের কাছে বড় করে দিবা। তো সম্মানিত ভাইরা আমার, সব ইস্তেগফারের রাজা হলো সাইয়্যিদুল ইস্তেগফার, সব ইস্তেগফারের রাজা হলো সাইয়্যিদুল ইস্তেগফার। নবীজি বলেন, বুখারী শরীফের মধ্যে এসেছে, যদি কোনো মানুষ ওই দিন যদি দিনের বেলা যদি সাইয়্যিদুল ইস্তেগফার একবার করতে পারে, করার পরে ওই দিন যদি ওই মানুষটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যায়, ওই মানুষটার সরাসরি জান্নাতি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আবার নবীজি বলেন, রাতের বেলায় যদি ওই সাইয়্যিদুল ইস্তেগফার করে যদি আমার উম্মত যদি ঘুমিয়ে যায়, রাতের বেলা যদি মালাকুল মউত আজরাইল তারে জাবটা দিতা রূহটা নিয়ে যায়, ওই মানুষটাও সঙ্গে সঙ্গে জান্নাতি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ও ভাই অনুরোধ করি বইরাম, বেশি দিন আর বাঁচবো না, কেউ আমরা জানি না। জানি মালাকুল মউত আজরাইল বন্দার যে সময় শেষ 40 দিন সময় আর বাকি থাকে, ওই দিন আজরাইল আইয়া মানুষের মুখে যায়, আল্লাহর বন্দারে এখনো ঘুমের ঘরে তোর জীবন কাটাইতেছে, জানোস নি রে আর 40 দিন সময় আছে। এরপরে আল্লাহ কইছো এখনো যদি তুই মাফ চাস, আল্লাহ তোর জিন্দেগির গুনাহ খাতারে মাফ করে দিবা। কিন্তু আমরা এমন কপাল পোড়া, জীবনে একবারই কথা আমরা মুখে দিয়াই না, সেপ্তা লাগিয়া ধরো এই সময় বর্ডার বাজিয়া যায়নি, উস্তাদে না লম্বইয়া বিছনা আমাদের পরে যাবে মাসি এদিক থেকে এদিকে যায়, উড়াল দিয়া যায়। ওই সময় আর জনে গিয়া বয়, এক কাম করো রে, মসজিদের মুল্লারে লইয়া দেখো না তো বাগান করাই। আইরে এমন মানুষ আমরা নিজে আমরা আল্লাহর দোয়া দিতে পারলাম না। এই সময় আমরা রুশই থাকতো না, কোন অবস্থায় হবে একমাত্র আল্লাহ জানেন। আর এই সময় যদি আমি আবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কালিমা লইও আস্তাগফিরুল্লাহ, এই সময় কইব আমার এদিকে খবর ছুটের করতা হওয়া আপনি। এর লাগি দয়া করে অনুরোধ করি করা, শরীর হীন হওয়ার আগে এখনো যা করার করছো, আল্লাহর রহমতটাকে আমরা একটু বেশি গুনাহ করছি না। এই জন্য এখন সময় আছে আল্লাহর কাছে দোয়া দে, আল্লাহর কাছে স্বীকার কর, আল্লাহ আমি বড় গুনাহগার, তোমারে কথা দিলাম এই জীবনে আর গুনাহ করব না গো আল্লাহ, আমারে মাফ করে দিও। আল্লাহ বলিবা বন্দারে ও কথার বার চাইছিলাম আমি, তোর জবান দি বইলেই যে আমি তোর জিন্দেগির গুনারে মাফ করে দিছি। কিন্তু এখন আমরা এগুলা জীবন ভরাইছি, দেখা যায় যে মনে হয় আমরা জীবন ভরাই দুনিয়ার জন্য থাকবো। চিন্তা করি দেখে না, আজকে আমার বাবা গেল কই, টাকা গেল কই, আমি যারা লোকে চলাফেরা করলাম তারা গেল কই। এই জিনিসটা যদি চিন্তায় করতো তাইলে সব সময় আল্লাহর কাছে সে তওবা করতো। এই জন্য ইমাম আমাদের ইমাম হলো সাইকেল, এই কথাটা বলে আমি শেষ দিব, কারণ 9টা বেজে গেছে। এই কথাটা সংক্ষেপে বলে আমি মুনাজাত করে বিদায় দিয়ে যাব। 4 জন ইমামের মধ্যে একজন ইমাম হলেন আমাদের ইমাম আহমদ বিন হাম্বল, যিনি 12.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। যিনি 12.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, যার ছিলেন মাঝে 12.5 লক্ষ হাদিস। ওই ইমাম আহমদ বিন হাম্বল শেষ জামানায়, শেষ জীবনে রাতের দিন সফরে তিনি বের হয়ে গেলেন। শীতের সময় তিনি এক মসজিদের মধ্যে অবস্থান করলেন, করে মাগরিবের নামাজ তিনি পড়লেন। মাগরিবের নামাজ পড়ার পরে মসজিদে বসে আছেন যে এশার নামাজও মসজিদে পড়ব। এখন এশার নামাজও পড়লেন,
ভাবলেন রাত্রের বেলায় আমি এখন কোথায় যাব, মসজিদে রাত্রি যাপন করি। ওই সময় মসজিদের দারোয়ান এসে বলে, কে আপনি? কিন্তু ওনাকে তো চিনে না, উনি যার সিনার মধ্যে 12.5 লক্ষ হাদিস মুখস্থ আছে, যিনি স্বপ্ন যুগে আমার আল্লাহরে 99 বার দেখেছে। ওই মসজিদের দারোয়ান চিনে না, ওই মসজিদও টাকা যাইতো না, বার হয়ে যাও, বার হয়ে যাও। এই কথা বলে ইমাম আহমদ বিন হাম্বল তারা পার করে দিল। তিনি চলতেছেন, বের হয়ে গেলেন, যেতে 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 একটা বাজার দেখলেন। দেখা যায় খুব প্রচন্ড শীত, আর ওই বাজারের মধ্যে একটা যুবক দেখা যায় রে। ওই যুবকটা রুটি বানাইতেছে। তিনি গিয়া বলল, ভাই তোমার আগুনের সামনে কি আমি কিছু সময় বসতে পারবো? বলে, হ্যাঁ বসো, কোনো সমস্যা নয়। তিনি ওই জায়গার মধ্যে বসে গেলেন। ওই যুবকটা দেখি রুটি বলে আটা আটা শুরু আটা আসলে আস্তাগফিরুল্লাহ, রুটি তো একটা উঠে দিতে আমরা মানুষ বলতে আবার দেয়া কিছু আটা দিই, ইকান দেখো আস্তাগফিরুল্লাহ। এটারে কিতাব ওই জানো হাত বেলায় ডাকলা যেটা দিতে বসায়, এটা দিতে থাকলে কয় আস্তাগফিরুল্লাহ। আর এদিকে ইমাম আহমদ বিন হাম্বল দেখলেন, কি রে এই যুবকটা যে জিনিস আমরা খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটার কারণটা কিটা? আইন ডাক দিয়া হইল, ও ভাই দাবি করিও না, তুমি এই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করার কারণটা কিটা? ওই সময় যুবক বলে, আমি এই আস্তাগফিরুল্লাহর মাঝে কোনো দরকার ছিল, এটা হওয়ার কারণে আল্লাহ আমার কলবে আমার সিনারে তো পরিষ্কার করে দিলাইছেন। এই আস্তাগফিরুল্লাহ হওয়ার কারণে আমি আল্লাহর কাছে যা চাই আল্লাহ আমার আশা পূরণ করেন। সুবহানাল্লাহ।